আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা এমন একটি আমল শিখব যে আমলটা আল্লাহ তাআলার কালামে পাকের মধ্যে বর্ণিত রয়েছে। এই আমলটা যদি আপনি প্রতিনিয়ত করেন তাহলে আপনার ঘরে রাগাক্রান্ত ব্যক্তি যে রয়েছে, অর্থাৎ কথায় কথায় রেগে যায়, হতে পারে সে আপনার স্বামী, হতে পারে আপনার স্ত্রী বা আপনার মা বাবা, আপনার শ্বশুর শাশুড়ি, আপনার সন্তানেরা বা আপনার আত্মীয় স্বজন, যেই হোক না কেন, এমন কোনো রাগান্বিত ব্যক্তি যদি থাকে যে কথায় কথায় রাগ হয়ে যায়, সেই ব্যক্তিকে আপনি নিজে কন্ট্রোলে আনতে পারবেন একেবারে সহজ পদ্ধতিতে। আজকে এই আমলটা শিখিয়ে দিব। আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে ভরসা করে যদি আপনি এই আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ আপনার ঘরে ওই ব্যক্তি যতই রাগান্বিত হোক না কেন, যতই রাগে ফুসুক না কেন, সেই ব্যক্তির রাগ একেবারে হাতের মুঠোয় চলে আসবে, আপনি কন্ট্রোল করতে পারবেন। এমন একটি কার্যকরী আমল রয়েছে যে আমলটা আজকে আপনাদেরকে বলে দিব, একেবারে বাংলা উচ্চারণ সহ আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনি যাতে খুব সহজেই সেটা দেখে দেখে আমল করতে পারেন অথবা মুখস্থ করে ফেলতে পারেন। ছোট্ট একটা দোয়া 2-3 বার আমার সাথে পড়লেই আপনার মুখস্থ হয়ে যাবে। আমি বলবো, আপনি আমার মুখের দিকে তাকিয়ে একেবারে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন, সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে এই কোরআনের এই আয়াতের বরকতে ইনশাআল্লাহ আপনার ঘরে বদমেজাজি স্বামী থাকলে অথবা স্ত্রী থাকলে বা কেউ থাকলে তার রাগ কন্ট্রোলে চলে আসবে। দেখা যায় যে আমাদের সংসারে বেশিরভাগ এই রোগটা বেশি দেখা যায়, যে স্বামী কাজে থেকে আসার পরেই তার যে অফিসে যে রাগগুলো রয়েছে এগুলো ঘরের ভিতরে ছেড়ে দেয়, অথবা স্বামী খুব সুন্দরভাবে আসছে, স্ত্রী দেখা যায় ঘরে সন্তানদের সাথে একটু কোনো কারণে মন মালিন্য হয়েছে, স্বামীর উপরে সেই রাগগুলো ঝাড়ে। এমন আমরা অনেক সময় অভিযোগ পাই যে হুজুর এই অবস্থায় কি করণীয়। তো তাদের জন্য এই সমস্ত আমলগুলো করা দরকার। তারা যদি এই আমলগুলো করেন ইনশাআল্লাহ দেখবেন যে এগুলো সমস্যার সমাধান হয়ে যাবে। আর কোরআনী আমলের ক্ষেত্রে 100তে 100 বিশ্বাস, ভরসা, একিন আল্লাহ তাআলার উপরে রাখতে হবে। আপনি যদি আল্লাহ তাআলার উপরে একিন না রাখেন, ভরসা না রাখেন, তাহলে সেই ক্ষেত্রে কোনো আমলই, কোরআনী আমলই আপনি সেই ভালো ফলাফল পাবেন না কোরআনী আমলের দ্বারা। তাই আপনার 100তে 100 এই বিশ্বাস রাখতে হবে। নিঃসন্দেহে আল্লাহ তাআলার এই আমল আমি করব, কোরআনের এই আয়াতের বরকতে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে একেবারে রাগ দূর করে দিবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ছোট্ট ছোট্ট কারণে অনেক সময় এই রাগ হয়ে যায়। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা উক্তি রয়েছে যে শক্তিশালী সেই ব্যক্তি নয় যার অনেক শক্তি রয়েছে, বরং শক্তিশালী ওই ব্যক্তি যার রাগকে সে নিজে নিয়ন্ত্রণ করতে পারে। তাই এটা মহান একটা গুণ যে নিজে নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারে। আল্লাহ তাআলা এমন একজন মহান রব, যে মহান রব যে নিজের রাগ গোসা এতটাই, সেই রাগ গোসাটাকে তার রহমতের চাদর, দয়ার চাদর দিয়ে ঢেকে রেখেছেন, যার কারণে আমরা এত গুনার পরেও আল্লাহ তাআলা আমাদের গুনাহকে কারো সামনে প্রকাশ করেন না, আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকে পাকড়াও করেন না, আমাদেরকে বারবার সুযোগ দিচ্ছেন। ও আমার বান্দারা, তোমরা যতই গুনাহ করো না কেন আমার কাছে ফিরে আসো, আমার কাছে ফিরে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে, আনন্দ ঘন মুহূর্তে এইভাবে তুমি আমার দিকে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, অতঃপর আমার যেই সমস্ত নেককার বান্দারা রয়েছে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। অদখুলি জান্নাতি, এবং জান্নাতে প্রবেশ করো, আমার জান্নাত রয়েছে এই জান্নাতে প্রবেশ করো। আল্লাহ তাআলা এইভাবে বান্দাকে ডাকতে থাকেন আর বলবেন। অতএব আপনি আপনার রাগকে নিয়ন্ত্রণ করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, রাগটা নিয়ন্ত্রণ করা এটা অনেক বড় একটা জিহাদ। তাই আপনার সাথে যদি আপনি রাগটা নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে নিঃসন্দেহে আপনি অনেক বড় মহান একটা কাজ করেন। কারণ রাগের মাথায় আমরা অনেক অভিযোগ শুনি যে হুজুর রাগের মাথায় আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছি, এখন কি তালাক হবে কিনা। এই রাগটা এতটাই জঘন্য জিনিস যার কারণে একটা সংসার কিন্তু ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। তো এই রাগটা নিয়ন্ত্রণ করতে হবে এই কোরআনী আমলের মাধ্যমে। এই আমলটা কিভাবে আপনি করবেন, এই যে আমি যে ছোট্ট একটা দোয়া, কোরআনের আয়াত, এই দোয়াটা আমি বলে দিব। এই দোয়াটা আপনি 7 বার পাঠ করবেন। দোয়াটি হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আবারও বলছি, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এইভাবে পড়বেন 7 বার পাঠ করার পরে এরপরে আপনি এই যে আপনি যে পানি খান, আপনার ঘরে যে পানির জগ রয়েছে, এই পানির
একবার বলে নেই, এই আমলটা কিন্তু দুইভাবে করা যায়। তো প্রথমবার এইভাবে করবেন, কারণ এই বিষয়টা যদি একটু ভেঙে না বলি আপনারা বুঝবেন না। এটা আমল করার নিয়ম হচ্ছে, কোনো একটা কাগজে, পরিষ্কার সাদা কাগজে জাফরানের কালি দিয়ে এই ছোট্ট আয়াতটা লিখে এরপরে পানির ভিতর ভিজিয়ে এরপরে সেই পানিটা যে যারা রাগাক্রান্ত ব্যক্তি রয়েছে, যারা রাগ কথায় কথায় রাগ করে, সেই সমস্ত বদমেজাজি স্বামী হতে পারে বা স্ত্রী হতে পারে, তাদেরকে খাইয়ে দেওয়া। অর্থাৎ আপনি পানিটা এইভাবে রেখে দিবেন যাতে করে সেই পানিটা পান করবে, এরপরে তার রাগ নিয়ন্ত্রণে চলে আসবে। এটা হচ্ছে নিয়ম। এরপরেও অনেকে দেখা যায় যে জাফরানের কালি পায় না। আমরা যেহেতু জাফরানের কালি দিয়ে এই তদবির দিয়ে থাকি, তো যাদের ঘরে নাই তারা নিজেরা কিভাবে এই আমলটা করবেন, তারা এইভাবে আমল করবেন। প্রতিদিন দিনের যে কোনো একটা সময় আপনি জগের ভিতরে পানি নেবেন বা বোতলে যে কোনো একটা কিছুতে পানি নেবেন। এই পানিটা সামনে নিয়ে এই যে দোয়াটা, এই দোয়াটা 7 বার পড়ে এরপরে আপনি ওই পানিতে ফু দিবেন। ফু দিয়ে এই পানিটা রেখে দিবেন। অর্থাৎ আপনি টেবিলের উপর রাখেন বা যেখানে রাখবেন জগটা রেখে দিবেন। যে রাগাক্রান্ত ব্যক্তি রয়েছে সে ওইটা যখন খাবে, ধীরে ধীরে আপনি এই আমলটা অন্তত 1 মাস চালিয়ে যাবেন। প্রতিদিন একটু একটু করে সে যখন আপনি আজকে ওই যে জগ রয়েছে, জগে পানিতে ফু দিয়েছেন, সেই পানিটা সে খেয়ে ফেলবে। আবার কালকে যখন আবার নতুন করে জগে পানি আনবেন, ওই পানির ভিতর আপনি ফু দিয়ে দিবেন 7 বার পরে। ফু দেওয়ার পরে সেই পানিটা যখন সে খাবে, দেখবেন যে আস্তে 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 এভাবে 1 মাস আপনি এই আমলটা কন্টিনিউ করেন, ইনশাআল্লাহ দেখবেন যে তার রাগটা অনেকটাই কন্ট্রোলে চলে আসবে এই আয়াতের বরকতে। হ্যাঁ, এখানে আর একটা প্রশ্ন থাকতে পারে যে আপনি কি প্রতিদিনই আমলটা করবেন কিনা। আপনার প্রতিদিনই আমলটা করতে হবে। যদি এমন হয় যে আপনার স্বামী থাকে না, আপনার স্বামী দূরে থাকে, কিন্তু সেখানে আপনার মোবাইলে দেখা যায় যে অনেক সময় খারাপভাবে কথা বলে, বদমেজাজি হতে পারে। উদাহরণস্বরূপ আপনি দেশে রয়েছেন, আপনার স্বামী প্রবাসে রয়েছে। এখন স্বামী প্রবাস থেকে খারাপ কথা বলে, অথবা স্ত্রী দেশ থেকে খারাপ কথা বলে, খারাপ বলতে রাগ হয়ে কথা বলে। এই ক্ষেত্রে করণীয় কি? এই ক্ষেত্রে আপনি এই আয়াতটা পড়ে দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, তাহলেই হবে। 3টা পদ্ধতি শিখিয়ে দিলাম। প্রথম পদ্ধতি হচ্ছে জাফরানের কালি থাকলে আপনি জাফরানের কালি দিয়ে এরপরে কাগজে লিখে আপনি ওই পানির ভিতরে ভিজিয়ে ফেলবেন। পানির ভিতরে ভিজানোর পরে পানিটা খাইয়ে দিবেন। আর যদি এই পদ্ধতি না থাকে তাহলে আপনি 7 বার পরে এরপরে পানিতে ফু দিবেন। 7 বার ফু দিবেন পানিতে ফু দেওয়ার পরে এরপরে সেই পানিটা রেখে দিবেন। এরপরে ওই পানিটা যে রাগ করে খুব বদমেজাজি, সে ওই পানিটা খাবে। আর যদি প্রবাসে থাকে অথবা দেশে থাকে, দূরে থাকে, অর্থাৎ স্বামী স্ত্রী দূরে থাকে, বা যাকে আপনি রাগ নিয়ন্ত্রণ করাইতে যাচ্ছেন, আপনি তার উদ্দেশ্য করে তাকে কল্পনা করে আপনি এই দোয়াটা 7 বার পড়ে এরপরে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন যে আল্লাহ, এর রাগটাকে তুমি নিয়ন্ত্রণ করো, এর রাগটাকে তুমি দূর করে দাও। কারণ আমি এই রাগের কারণে দেখা যায় আমার সংসার নষ্ট হচ্ছে বা আমি এই ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইভাবে আল্লাহ তাআলার কাছে আপনার মন দিয়ে, মনের থেকে আপনি দোয়া করবেন। আশা করা যায় আল্লাহ তাআলা আপনার এই দোয়া অবশ্যই কবুল করবেন। কারণ এই আমলটা এতটাই কার্যকরী আমল, যদি কেউ ইখলাসের সাথে, অন্তর থেকে, আবারও বলছি ইখলাসের সাথে, অর্থাৎ এমনভাবে যে আল্লাহ তাআলা আমার এই দোয়া কবুল করবেন, এই বিশ্বাস আপনার উপর যদি থাকে, তাহলে দুনিয়ার এমন কোনো দোয়া নাই যে আল্লাহ কবুল করবেন না। যে সমস্ত নেক দোয়া রয়েছে, আপনি দোয়া করার সময় আপনার মন থাকে এমন যে দোয়াটা কি কবুল হবে কি হবে না আল্লাহই ভালো জানে, এমন হলে আপনার দোয়া কোশ্চিনকালেও কবুল হবে না, এটা 100% গ্যারান্টি দিয়ে বললাম। আর যদি আপনার এমন থাকে যে আল্লাহ অবশ্যই কবুল করবেন, এইভাবে যদি ইয়াকিন নিয়ে আপনি আল্লাহ তাআলার কাছে ইখলাসের সাথে যে আল্লাহ আমার দোয়াটা কবুল করে নাও, এইভাবে যদি দোয়া করেন, আপনার দোয়া 100তে 100 কাজ করবে ইনশাআল্লাহ। তাই আপনি যেভাবে বললাম এইভাবে আমল করে যান, ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন। এবং ভালো ফলাফল পাওয়ার পরে আপনি একটা কমেন্ট করে যাবেন যে হুজুর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই আমলের বরকতে আমার এই ফলাফল দিয়েছেন। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে আপনার মাধ্যমে অন্যরাও দেখে এই আমলগুলো করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলের সংসারে সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিন। যারা বদমেজাজি রয়েছে এদের রাগ দূর করে দিন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।